গুগলে যদি কখনো সার্চ করেন ফুটবল ম্যাজিশিয়ান কিংবা ফুটবল জাদুকর, তবে যার নাম আসবে তিনি ফুটবলার আব্দুস সামাদ, একজন বাঙালি ফুটবলার। তাকে এই নাম দিয়েছে ইংলিশ মিডিয়া। যারা সহজে অন্যের প্রশংসা করতে চান না, ঠিক তারাই করেছিল এইরকম প্রশংসা। ভাবা যায়? ভাবতে হলে আগে জানতে হবে কে ছিলেন এই ফুটবলার। 1885 সালে যার জন্ম, 1964 সালে তার মৃত্যু, তবে বিদায়ের আগে নিজেকে প্রতিষ্ঠা করে যান ফুটবল জাদুকর হিসেবে। তার ফুটবল ক্যারিয়ার নিয়ে যতটা আগ্রহ মানুষের, তার চেয়েও বেশি অবাক করা কাণ্ড করতেন মাঠে বসে। বলা হয় তিনি কখনো মাঠে মনোযোগ দিতেন না, আনমনে ঘুরে বেড়াতেন, বাদাম খেতেন। সবার কাছে গোল যখন আনন্দময় ব্যাপার, তার কাছে যেন ইচ্ছের মতো ছিল। মন চাইলেই গোল করব, না চাইলে করব না, এরকম একটা স্বভাব নিয়েই তার ক্যারিয়ার পার করেছেন। একবার তৎকালীন ভারতে খেলতে নামে চীনের বিরুদ্ধে ইনজুরির জন্য বেঞ্চে রাখা হয় আব্দুস সামাদকে। 3-0 গোলে যখন পিছিয়ে যায় ভারত, কোচের কাছে অনুরোধ করেন তাকে নামতে দিতে। তিনি অনুরোধ করেন 15 মিনিটে তিনি গোল করে উঠে যাবেন। সত্যি 15 মিনিটে 4 গোল করেন। অতীতে কলকাতা একাদশ ও ইংল্যান্ডের মধ্যে খেলা হতো, তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবার ইংল্যান্ডকে, একাদশকে হারাবেন তিনি। কথাটা ব্রিটিশটা অতটা ভালোভাবে নেয়নি, কিন্তু এবার ঠিকই ইংল্যান্ডকে এক হালি গোল হজম করতে হয় ইংল্যান্ডকে, যার নেপথ্য ছিলেন আব্দুস সামাদ। শেষ পর্যন্ত ব্রিটিশ মিডিয়া তাকে ফুটবল জাদুকর হিসাবে আখ্যা দেন। এই ফুটবল জাদুকর 1938 সালে ফুটবল থেকে অবসর নেন। 1947 সাল থেকে তিনি দিনাজপুরের পার্বতী বসবাস শুরু করেন। জীবনের বাকিটা সময় এখানেই তার কাটে। তারপর 1964 সালে তিনি এখানেই মৃত্যুবরণ করেন।